সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। জানি অনেক দিন বাদে আবার সেই আবার ব্লগে ফেরা। মাঝখানে আমি অনেক দিন ব্লগ করিনি, কাজে মাঝখানে আমি গিয়েছিলাম মায়াপুর, সেটা আমি হয়তো আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। আর তারপরে আমার দিওয়ালির ভিডিও আমি জানি যে অনেক লেটে, প্রায় 3 সপ্তাহ পরে আমি কালকে আমি আপলোড করেছি। তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। মায়াপুরের সমস্ত ভিডিও সব কিছু আসবে, তবে এই সব ডেইলি ব্লগের মাঝে মাঝে মায়াপুরের ভিডিওগুলো কিন্তু আসবে। কারণ যে মায়াপুরের ভিডিওগুলোতে যেহেতু একটু ভয়েস ওভার দিতে হবে, তাই আমি ভাবছিলাম যে এরকম যেরকম ব্লগ করছি সেরকম করব, মাঝে মাঝে মায়াপুরের ভিডিওগুলো আসবে। তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি না করি। আজকে হচ্ছে শনিবার, আর ঘুম থেকে তো উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি ঠাকুর ঘুম থেকে তুলে দিয়েছি। এবার হচ্ছে সকালে মেডিসিনও আমার সমস্ত কিছু নিয়ে গেছে। মাঝখানে আমার কী হয়েছিল বলতো, কালকে আমি স্কুল যাইনি, শুক্রবার দিনকে স্কুল যাইনি, কারণ যে আমার একটু শরীরটাও খারাপ ছিল। খারাপ কি, আমার বৃহস্পতিবার দিনকে যখন আমি স্কুলে গিয়েছিলাম, আমার ফট করে আমার হয়তো গ্যাস হয়ে গেছে বা কিছু হবে, তার জন্য হয়তো আমার মাথাটা ঘুরে গিয়েছিলো। তো সেদিনকে আমি অনেক তাড়াতাড়ি স্কুল থেকে চলেছিলাম, প্রায় 10টার মধ্যেই ম্যামকে বলে আমি চলে এসেছি। আর কালকে আর স্কুলে যাইনি। আজকে আবার যেরকম যথারীতি দিন, একবারে সোমবার থেকে আবার স্কুলে যাব। তো তার জন্য মাঝখানে কয়েকটা দিন একটু শরীরটাও খারাপ ছিল, গলা তো আমার ঠিক আর হওয়ারই নয় বোধহয়। তো তার জন্য ব্লগটাও আমি একটুখানি অ্যাভয়েড করছিলাম, কারণ যে ভিডিওগুলো এডিট করা, তারপরে তোমার মায়াপুরের ব্লগগুলো ভয়েস ওভার দেওয়া, ওগুলো আমি একটুখানি অ্যাভয়েডই করছি, করিনি এই কদিন। আমি একটুখানি ইয়েই ছিলাম। তো তা ভাবলাম যে না থাক, আবার কাজে ফেরা যাক। তো চলো এখন আমি যেটা করব সেইটা হচ্ছে টিফিন খাবো, কারণ যে খিদা পেয়ে গেছে। সকালবেলা উঠে পড়েছি, আর বাইরেটা বেশ ভালো রোদ, দেখো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জানি না দেখতে পারবে কিনা। এই যে এখানে দেখো সাদা সাদা, দাঁড়াও 1 মিনিট, কাছ থেকেই দেখালাম। এই যে দেখো এখানে কাকিমা দেখো এখানে বড়ি দিয়েছে। তাই এই বড়িগুলো দেখে আমার মনে পড়লো, আমার ঠাকুমাও কিন্তু প্রচুর বড়ি দিত, প্রচুর। আর এই শীতকাল আসলে ঠাকুমার কাছ থেকে লোকে বড়ি লিটারেলি কিনে নিয়ে যেত, আর এত ভালো বড়ি দিত আমার ঠাকুমা। তাই এই বড়ি দেওয়া দেখে মনে পড়লো। আর জানো তো, যখন আমার ঠাকুমা বড়ি দিত, আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমি কি করতাম, বড়িগুলোকে নিয়ে নিয়ে আমি জলের মধ্যে ফেলে দিতাম। একদম ছোটোবেলায়, তখন আমি কিছু বুঝতাম না। তো ঠাকুমা বলতো যে আরে জলের মধ্যে ফেলিস না, জলের মধ্যে ফেলিস না, কিন্তু আমি জলের মধ্যে ফেলে দিতাম। অনেক ঠাকুমাকে জ্বালিয়েছি। তাই এই বড়ি দেওয়াটা দেখে আমার ফট করে আমার মনে পড়লো। এখন এখানে দেখি কি কি খাবার, এখানে চানা মশলা করেছে, আর আমার আর শাহবাবুর জন্য রুটি আছে। আমি যে খুব একটা যে চানা মশলার ফ্যান তা না, আমার ঘুগনিটা খেতে ভালো লাগে। তবে বাইরের ঘুগনি আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে। বারান্দায় দেখো এত বড় একটা ব্যাগ বার করেছি, এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। সব সোয়েটারগুলো আছে। এই সোয়েটারগুলোকে আজকে ভাবছি যে সব রৌদ্রে দেবো, কারণ যে বাড়িতে তো আমি থাকি না। আর আজকে এখন বাড়িতে আছি, মানে যে এগুলোকে রৌদ্রে দিয়ে দিই, তাহলে বেশ একটু গরমও ইয়েও হবে। আর এখন রৌদ্রে দিয়ে দিই। আসলে ঠান্ডা এবার বেশ ভালোই পড়ছে, এখন থেকেই বেশ ভালোই ঠান্ডা পড়েছে, লাগে। রাত্রের দিকে তো বেশ ভালোই লাগে ঠান্ডা, আর সকালের দিকেও লাগে। ভাবছি যে এখানে যে একদম পাতলা পাতলা যে হুডি ফুডিগুলো আছে, ওগুলো যখন সকালবেলা আমি যখন স্কুল টুল যাই বা শাহবাবু যখন অফিস যায়, পরে গেলে ভালো, না হলে তো এমনি আমাদের দুজনেরই ঠান্ডার দোষ। তো আমরা যে আজকে একদম সোয়েটারগুলোকে সব রোদ খাইয়ে দিই। এই দিকটাতে একটু পরেই রোদ ঘুরে যাবে, তো তাই ভাবলাম যে এই দিকটাতেই রোদের মধ্যে দিয়ে দিই।
বর্ষার এই হেয়ার ব্যান্ডটা কে দিয়েছে? বর্ষার এখানে ঋতিকা না আসলে ওর পড়তে ভালো লাগে না, তাই না? ঋতিকা আসলে ভালো লাগে না? বলো কিছু। কি খেয়ে এসছো সকালে? ভাতু আর ডালু। ভাত খেতে ভালো লাগে বর্ষা? এই হেয়ার ব্যান্ডটা কি ঠাম্মা বানিয়ে দিয়েছে না হাতে? এই হাতে বানানোর মতো লাগছে। তাহলে কিউটি পাই সেজে এসছো যে? আমি তো তাহলে বকতে পারবো না পড়া না পারলে। ঋতিকা একটু হাই করে দাও। পড়াশোনা করছো তো দুজনেই? সত্যি? এখন বাজে বিকাল 5টা বাজে 5 মিনিট, আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে আরেও আগে বেরোতাম। তো মানে আমি যেদিনকে দেখেছি, আমি যেদিনকে ঘুমাই সেদিনকে আমার বেরোতে মানে দেরি হয়ে যায়। আর এর থেকে আমি ভাবি যে না ঘুমানোই ভালো, পরের শনিবার থেকে আর ঘুমাবো না। তাহলে চলো নাচের ক্লাস থেকে এসে আবার দেখা হচ্ছে। বেরানোর একটা প্ল্যান ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। হয়তো বাড়িতেই কিছু একটা প্ল্যান আছে, সেটা দেখা যাক কী হয় না হয়, সেটা এসে বলছি। তাহলে চলো। এখন এই রাস্তাটা দেখে এখন কেউ বলবে না যে এখন সবে 7টাও বাজেনি। এটুকুনি আমার আসতে একটু ভয় লাগে, কারণ যে এই রাস্তাটা না একদম মানে নির্জন, আর এখান থেকে উঠেই মোড়টাতে কোনো আর অসুবিধা নেই। পার্টি অল নাইট নাকি? উল্টো গুল্লি গেল, দেখেও না। বার্গার পার্টি চলছে। প্লাস্টিকটা কোথায়? আমার প্লাস্টিকটা কোথায়? এই সবই উল্টোই খুলতে লাগবে রে। আমি বললাম হ্যাঁ সত্যি, কুটুকে তোরা নিয়ে খালি ইয়ে করিস। ভেরি গুড, ভেরি গুড। মাম এগুলো যে প্লাস্টিকের। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। কালকে বড় বৌদিদের বাড়িতে তো বার্গার পার্টি ছিল, সেইটা করে এসে আমরা কখন ঢুকেছি জানো বাড়িতে? তারপর আমি এখন ভিডিও টিডিও কিছু করিনি। তখন বাজে ভোর 3:30। ভোর 3:30-র সময় আমরা বাড়িতে মানে আমি বাড়িতে এসেছি। মানে কালকে এত মজা করেছি, এত গল্প করেছি, মানে সে সব রকমের গল্প, কার কত কি প্রবলেম, কত কি ইয়ে, সে সব রকমের গল্প করে তারপরে আমরা সবাই মানে ওরা তো ছিল। আমি 3:30-র সময় বাড়িতে এলাম, এসে তারপর শুয়েছি। আজকে ভাবছিলাম যে ভিডিও করব না, কিন্তু তারপর ভাবলাম যে না ভিডিওটা করি। এখন আমি তৈরি হয়ে গেছি, তৈরি হয়ে আমি এখন বেরোচ্ছি। আর আমি আজকে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি সকালবেলা উঠে। এখন ওই 10:30 না 10:15 বাজতে যায়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে, তারপরে ওখান থেকে আবার আসবো বাড়িতে, খেয়ে দিয়ে যাব হচ্ছে যেই দূরে যেখানে ডান্স শেখাই সেইখানে যাব। এখন বাজে প্রায় 2:30, আর আমি এখন ক্লাস করি। আমি এখন ফিরছি, মানে এখন নামছি ফ্ল্যাটে, লিফটে আছি।